এই সরকার ৭২-এর সংবিধানের কাঠামোগত এবং তার প্রণয়ন পদ্ধতি নিয়ে যে প্রশ্ন তুলেছে তার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকেই অস্বীকার করার একটি অপতৎপরতা আমরা লক্ষ্য করি। এই দেশে যে সকল প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সাথে যুক্ত, পুলিশ কমিশন পুলিশের সাথে যুক্ত, বিচার ব্যবস্থার সাথে যুক্ত, এই দলীয়করণ মুক্ত না করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। ৭১-এর পরাজিত শক্তি, আমরা তাদেরকে বারবার দেখেছি যে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের যে ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল আমাদের সংবিধানের উপরে তারা বারবার অভিযোগ তুলেছে, একটিও আলোর মুখ দেখে নাই। তারা সংবিধান এবং রাষ্ট্র কাঠামোর সবকিছু তারা উলট পালট করে দেওয়ার একটি অভিপ্রায় শুরু করেছিল, এটা আমরা লক্ষ্য করেছি। তাদের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানের অধীনে শপথ নিয়ে ৮ই আগস্ট ২০২৪ তারা দায়িত্ব গ্রহণ করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর জন আকাঙ্ক্ষা অনুযায়ী আমরাও বলেছিলাম সংস্কার প্রয়োজন, কিন্তু সেই সংস্কার করার জন্য একটি অনির্বাচিত সরকারের যে সীমাবদ্ধতা, সেগুলো আমরা বারবার তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলাম। কিন্তু তারা তাদের সীমাবদ্ধ জায়গার বাইরে গিয়ে তারা সংবিধান এবং রাষ্ট্র কাঠামোর সবকিছু তারা উলট পালট করে দেওয়ার একটি অভিপ্রায় শুরু করেছিল, এটা আমরা লক্ষ্য করেছি। এই দেশের যে সকল প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সাথে যুক্ত, পুলিশ কমিশন পুলিশের সাথে যুক্ত, বিচার ব্যবস্থার সাথে যুক্ত, এই দলীয়করণ মুক্ত না করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। সেজন্য আমরা সংস্কারের দাবিও তুলেছিলাম। সরকার ৬টি কমিশনও করেছিল, পুলিশ কমিশন, বিচার কমিশন, দুর্নীতি দমন কমিশন, গণমাধ্যমের সংস্কার এবং নারীর অধিকারের জন্য নারী কমিশন, স্বাস্থ্য সংস্কার কমিশন, কিন্তু একটিও আলোর মুখ দেখে নাই। শুধুমাত্র এই সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন সংবিধান 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 এবং এই অভ্যুত্থানের সাথে যুক্ত একটা গোষ্ঠী এবং ৭১-এর পরাজিত শক্তি, আমরা তাদেরকে বারবার দেখেছি যে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের যে ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল আমাদের সংবিধানের উপরে তারা বারবার অভিযোগ তুলেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় জুলাই ঘোষণা, সেখানেও তারা বলেছে যে ৭২-এর সংবিধানের প্রণয়ন পদ্ধতি এবং কাঠামোগত দুর্বলতা। আমরা গণফোরামের পক্ষ থেকে সেখানে প্রতিবাদ করে বলেছিলাম যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতার ঘোষণাপত্র, যে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানে ক্লিয়ার বক্তব্য আছে যে আমরা ১৯৭০ সালে নির্বাচিত হয়ে পাকিস্তান কাঠামোর মধ্যে সংবিধান প্রণয়ন সম্ভব ছিল না বলেই মুক্তিযুদ্ধ ঘোষণা করা হলো এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে আমরা সংবিধান প্রণয়ন করব এবং সেই যে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেইটার ভিত্তিতে মুক্তিযুদ্ধের পরে ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন করা হয়। সুতরাং এই সরকার ৭২-এর সংবিধানের কাঠামোগত এবং তার প্রণয়ন পদ্ধতি নিয়ে যে প্রশ্ন তুলেছে তার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকেই অস্বীকার করার একটি অপতৎপরতা আমরা লক্ষ্য করেছি। এটা আমরা প্রতিবাদ করেছি ঐক্যমত্য কমিশনকে। সর্বশেষ যে সংস্কারগুলো প্রস্তাব এসেছিল, আমরা গণফোরামের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। আমরা বলেছি যে একটি জাতীয় নির্বাচন ব্যতীত, একটি সংসদ ব্যতীত সংবিধানের মৌলিক এবং কোনো পরিবর্তন করা সম্ভব না। সেই জন্য আমরা বলেছিলাম যে নির্বাচনের জন্য আমাদের পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, জনপ্রশাসন এবং বিচার ব্যবস্থার পরিবর্তন বা সংস্কারের জন্য যা দরকার সেগুলো আপনারা করেন, আমরা সবাই মিলে সহযোগিতা করব। কিন্তু সেদিকে সরকার কোন রকম কর্ণপাত করে নাই।